ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে 2019 শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার এবং হলিডে লিস্ট পাবলিশ করা হয়েছে। এই সংক্রান্ত ভিডিও আমি জাস্ট কিছুক্ষণ আগেই পাবলিশ করেছি। পাশাপাশি তখনই আমি বলেছিলাম যে হলিডে লিস্টটা মাস ধরে ধরে একটা হিসাব করে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো সেটা করতে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদের যে হলিডে লিস্ট 2019 শিক্ষাবর্ষের জন্য, তাতে একটি ভুলও আমার চোখে ধরা পড়েছে। তো সেই ভুলটি নিয়েও আপনাদের সাথে আমি আলোচনা করব ভিডিওটির শেষের দিকে। তো আমরা প্রথমে মাস ধরে ধরে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একটু ছুটির ভাগগুলো দেখে নিই, কোন মাসে কটা ছুটি রয়েছে বা ছুটিগুলো কীরকমভাবে রয়েছে আগে থেকে, তাহলে অনেক সময় প্ল্যানিং করতে সুবিধা হয় বাইরে যাওয়ার ব্যাপারে কারোর প্রয়োজন থাকলে। তো চলুন আমরা মাস ধরে ধরে আগে একটু ছুটিগুলো দেখে নিই। হলিডে লিস্টটা আমরা এর আগে শেয়ার করেছি, আমি হলিডে লিস্টের প্রসঙ্গে পরে আবার আসছি। তো মাস ধরে ধরে আমরা আগে আসুন একটু দেখে নিই। দেখুন, জানুয়ারি মাসে মোট 4টে ছুটি আছে। নিউ ইয়ার, ইংলিশ নিউ ইয়ার যেটা মঙ্গলবার, বিবেকানন্দর জন্মদিন সেটা শনিবার পড়েছে। এবার নেতাজি জয়ন্তী এবং রিপাবলিক ডে 23 আর 26 দুটো আমি হালকা কালার করেছি, তার কারণ এই দুটো অবজারভেশন থাকে, স্কুল যাওয়ার ব্যাপার থাকে। তো এই দুটো ছুটিকে যদি বাদ দেওয়া হয়, কারণ স্কুল যাওয়ার ব্যাপার থাকে, তাহলে মঙ্গল আর শনি জানুয়ারি মাসে দুটো ছুটি রয়েছে, পাশাপাশি এই দুটো ছুটি আকারে রয়েছে। তো মোট 4টে ছুটি আমাদের রয়েছে জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে কিন্তু একটিও ছুটি নেই। ফেব্রুয়ারি মাসে কিন্তু কোনো ছুটি নেই। মার্চ মাসে দেখুন টোটাল 3টে ছুটি আছে। 4 তারিখটা শিবরাত্রি সোমবার এবং 21-22 দোলযাত্রার ছুটি আছে। তো এখানে শনিবারটা ছুটি নিলে কিন্তু 4টে টানা ছুটি আমাদের বেরিয়ে যাবে মার্চ মাসে। এখানে একটা 4 দিনের একটা ছুটি পাওয়ার সুযোগ রয়েছে, একটা যদি ছুটি এখানে 23 তারিখটা নেওয়া যায়। এবার এপ্রিল মাসে দেখুন টোটাল 2টো ছুটি আছে, একটা সোমবার নববর্ষ, বাংলা নববর্ষ, আর 19 তারিখটা গুড ফ্রাইডে। তো এখানটা পরপর 2 দিন হবে। এখানে যদি শনিবারটা নেওয়া যায় তাহলে পরপর 3 দিন হবে। পাশাপাশি এখানে যদি 3 দিন কারো নেওয়ার মতো স্কোপ থাকে, তাহলে এখানটা একটা সিরিজ কিন্তু পাওয়া যেতে পারে এপ্রিল মাসে। মে মাসে দেখুন, আমরা জানি মে মাসে গরমের ছুটি থাকে। গরমের ছুটিটা বাদ দিলে মে দিবসের একটা ছুটি রয়েছে বুধবার, আর 9 তারিখ রবীন্দ্র জয়ন্তীর ছুটিটা রয়েছে। পাশাপাশি 18 তারিখটা বুদ্ধ পূর্ণিমার ছুটি। এবার সামার ভ্যাকেশন শুরু হচ্ছে 20 তারিখ থেকে। মে মাসেতে সামার ভ্যাকেশনের দরুন ছুটি রয়েছে আপনার এই কটা, বাকিটা জুন মাসে আছে। তো এইটাকে ধরে নিলে টোটাল মে মাসের ছুটি হচ্ছে 14টা। এবার এইখানে মে মাসের এই ছুটিটা, পাশাপাশি এখানে জুন মাসের যে প্রথমের দিকটা রয়েছে গরমের ছুটি, আপনার 7 দিন, জুন মাসে 7 দিন গরমের ছুটি রয়েছে। পাশাপাশি আপনার মে মাসের এখানটা আপনার রয়েছে 6-6-12 দিন, আর ওখানে 6 দিন দিয়ে রবিবার বাদ দিলে 18 দিন সামার ভ্যাকেশন রয়েছে। তো মে মাসের শেষ আর জুন মাসের প্রথম এই সময়টা তো আমরা জানি গরমের ছুটি থাকে, প্লাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটেরও ব্যাপার থাকে। তো এই সময়টা বাইরে যাওয়ার প্রোগ্রাম করা যেতে পারে। পাশাপাশি মে মাসের এখানে 2টো ছুটি রয়েছে এবং বুদ্ধ পূর্ণিমাটা ধরে নিলে কিন্তু গরমের ছুটিটা আরও 2 দিন বেড়ে যাচ্ছে রবিবারটাকে ধরে নিলে। কাজেই মে জুন মাসটা প্রোগ্রাম করা যেতেই পারে গরমের ছুটিটাকে কেন্দ্র করে। জুলাই মাসে দেখুন একটাই ছুটি রয়েছে, রথযাত্রা, রথের ছুটি, এবং সেটা 4 তারিখ বৃহস্পতিবার দিন রথের ছুটি রয়েছে। পাশাপাশি আগস্ট মাসে দেখুন টোটাল 3টে ছুটি আছে। একটা আপনার ঈদুজ্জোহা, একটা স্বাধীনতা দিবস, আর একটা আপনার জন্মাষ্টমী। এবার স্বাধীনতা দিবসটা আমরা জানি পালনীয়, স্কুল যাওয়ার ব্যাপার থাকে। তো স্বাধীনতা দিবসটা পাশাপাশি এখানে 2টো ছুটি রয়েছে, কাজে এখানে দুটো রবি সোম পরপর 2টো ছুটি রয়েছে। আর এখানে 24 তারিখটা ছুটি নিলে টানা 3টে ছুটি হয়ে যাবে, 23, 24, 25। এবার সেপ্টেম্বর মাসটা দেখুন আপনার টোটাল ছুটি আছে 2টো। মহরমের ছুটি 10 তারিখে, 10ই সেপ্টেম্বর, আর মহালয়ার ছুটি 28 তারিখ শনিবার পড়েছে। তো এখানে 2 দিন ছুটি আছে। এখানে 9 তারিখটা ছুটি নিলে কিন্তু টানা 3 দিন একটা ছুটি পাওয়া যাবে। পাশাপাশি এখানে শনি রবি পরপর 2 দিন ছুটি রয়েছে সেপ্টেম্বর মাসটাতে, মোট 2টো ছুটি। অক্টোবর মাস আমরা জানি পুজোর মাস, এবং অক্টোবর মাসে যেটা ছুটি দেওয়া হয়েছে তাতে করে অক্টোবর মাসে 2 দিন স্কুল হবে, 1 তারিখ এবং 31 তারিখ। পুজোর ছুটি রয়েছে টোটাল 24 দিন। আর 2 তারিখটা মহাত্মা গান্ধীর জন্মদিন, 3 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পুজোর ছুটি আছে।
টোটাল অক্টোবর মাসে ছুটি পাওয়া যাচ্ছে 25টা, পাশাপাশি 4 দিন রবিবার 29, আর 2 দিন মাত্র খোলা থাকছে 1 তারিখ আর 31 তারিখ। কাজে এই সময়টা পুরো মাসটাই ছুটি। নভেম্বর মাসে দেখুন টোটাল ছুটি আছে দুটো, ছট পূজার 2 তারিখ শনিবার আর গুরু নানক জন্মদিন 12 তারিখ মঙ্গলবার। কাজে এখানে পরপর 2 দিন ছুটি পাওয়া যাচ্ছে শনি রবি, আর এখানে 10 তারিখটা ছুটি নিলে আমরা 10, 11, 12 টানা 3 দিন ছুটি হয়ে যাবে। এটা হচ্ছে নভেম্বর। আর ডিসেম্বর মাসে একটাই ছুটি আছে, বড়দিনের ছুটি 25শে ডিসেম্বর। এবারে যদি এই মাস ধরে ধরে ছুটিগুলোকে যোগ করা যায়, তাহলে যোগ করলে টোটাল দেখা যাচ্ছে 66টা ছুটি হয়ে যাচ্ছে 65টার বদলে। এবং প্রবলেমটা যেটা হয়েছে অক্টোবর মাসে দেখুন 2 তারিখটা মহাত্মা গান্ধীর জয়ন্তী রয়েছে। কাজে 3 তারিখ থেকে 30 তারিখ যেটা ছুটি, এখানে 3, 6, 18, 18 সঙ্গে এখানে দেখুন 3 দিন, 18 আর 3 21, 21 আর 3 24 দিন হচ্ছে পুজোর ছুটি। 24 আর মহাত্মা গান্ধী জয়ন্তী ধরলে 25, তাহলে 24টা পুজোর ছুটি রয়েছে। কিন্তু এখানে যেটা পুজোর ছুটি দেখানো হচ্ছে দেখুন পূজাবকাশ এখানে লেখা হচ্ছে 23টা। 3 তারিখ থেকে 30 তারিখ অক্টোবর, ভালো করে দেখুন, 3 থেকে 30শে অক্টোবর টোটাল 23টা ছুটি ধরা হচ্ছে। 3 থেকে 30 দেখুন, 3 থেকে 30 বৃহস্পতিবার থেকে বুধবার, এখানেও কিন্তু সেটাই লেখা হচ্ছে বৃহস্পতিবার থেকে বুধবার, দিয়ে টোটাল 23টা ছুটি দেখানো হচ্ছে 3 থেকে 30 তারিখ। কিন্তু 3 থেকে 30 তারিখ ধরলে দেখুন 3, 6, 18, 18 আর 3 21, 21 আর 3 24টা ছুটি হচ্ছে। কিন্তু এখানে সেই ছুটিটা 23টা দেখানো হয়েছে, ফলে এখানে যে 65 দিনের হিসাব, কিন্তু সেই হিসাব মিলছে না। এখানে হিসাব চলে আসছে, একটা দিন বেড়ে যাচ্ছে, বেড়ে যেয়ে 66টা ছুটি হয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি এই ছুটিটা কারেকশন হবে কিছুদিন পরেই, যখন ধরা পড়বে এই ছুটি কারেকশন হবে। কারেকশন হলে এই ছুটি হয়তো পুজোর ছুটি থেকে একদিন বাদ যাবে, বা অন্য কোনো ছুটি থেকে একদিন বাদ যাবে, বা কোনোভাবে একটা অ্যাডজাস্ট হবে। তো সেই অ্যাডজাস্টমেন্ট যখন আসবে তখন আবার জানা যাবে কি অ্যাডজাস্টমেন্ট হলো। তো আপাতত মধ্যশিক্ষা পর্ষদ যে ছুটির লিস্ট বের করেছে সাথে একটা ভুল অন্তত ধরা পড়ছে, যে পুজোর ছুটি তারা একটু যোগে ভুল করেছেন, 23টা ছুটি লিখেছেন, ওটা 24টা হবে। তো সেইটাকে ধরলে 66টা ছুটি হয়ে যাচ্ছে, একটা ছুটি এক্সট্রা হয়ে যাচ্ছে। সেটা কখনোই হবে না, ওনারা কোনো না কোনো জায়গায় ছুটিটাকে অ্যাডজাস্ট করবেন। তো টোটাল 65টা ছুটি আমি স্ট্রাকচার সাজিয়ে দিলাম, মাস ধরে ধরে একটা হিসাব দিলাম। যদি এটা আপনাদের উপকারে লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে। তো এই ভিডিওটা আপনারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শেয়ার করুন, তাহলে সবাই বিষয়টি জানতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।